আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের একটি ভিডিওটি হচ্ছে আমি কিছুদিন আগে আইকনস নিয়ে একটি ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে। এবার দেখাবো 3D মডেলস যে একটি অপশন আছে, সেই অপশনটিতে কিভাবে আপনারা 3D মডেলসের বিভিন্ন ছবিগুলো ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে ইনসার্ট ট্যাবে চলে যাবেন। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে এখান থেকে 3D মডেলসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কিছু সময় লাগবে, কারণ এখানে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন যাদের একটু দুর্বল তাদের সময় বেশি লাগবে, আর যাদের একটু ফাস্ট তাদের সময় কম লাগবে। তো ক্লিক করার পরে দেখেন এরকম একটু সময় নিয়ে এরকম অনেকগুলো ছবি এখানে চলে আসবে। তো এখানে এই যে ছবিগুলো আসলো, এই ছবিগুলো সবগুলোই 3D পিকচার বা ফটো। এই ছবিগুলো আপনি বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন অথবা দেখাতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে কিছু দেখাই, যেমন এখানে যদি আমি সার্চ করি, যেমন আমি যদি এডুকেশন লিখে সার্চ করি, EDUCATI এডুকেশন লিখে সার্চ করে দেখবেন যে এডুকেশন জাতীয় যদি কোনো ফটো থাকে, যে দেখেন এখানে চলে আসছে আমাদের এডুকেশন বা শিক্ষা জাতীয় যে ফটোগুলো এখানে ছিল ওইগুলোই কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ স্টুডেন্টের বোঝানোর জন্য এখানে যা কিছু দরকার ছিল এই 3D মডেলসের মধ্যে, MS ওয়ার্ডের মধ্যে যা কিছু ছিল সব কিন্তু এখানে চলে আসছে। তো এখন এখান থেকে আমরা ধরুন এই প্রথম যে মডেলসটা আছে এটাকে আমরা নিব। তো এটাতে আমরা ক্লিক করে দিলাম, তারপর ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমাদের এখানে একটু সময় নিয়ে আমাদের এই যে ওয়ার্ডে কিন্তু ওই ছবিটি চলে আসবে। তো দেখেন আমাদের একটু সময় নিয়ে ছবিটি চলে আসছে। এখন এই ছবিটি যদি ছোট বড় করতে হয় তাহলে এই যে কর্নারে নিয়ে আপনি টেনে ছোট বড় করতে পারেন, ডানে বামে এরকম নিতে পারবেন, কোনো সমস্যা নেই। নিতে সমস্যা হলে এখান থেকে এই যে রাফ টেক্সটে ক্লিক করে তারপরে যে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এখন দেখেন এই যে ফটোটি আছে, এই ফটোটি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখব, অর্থাৎ এই ফটোটির পিছনে কি অবস্থায় আছে এটি আমরা দেখব। তো সেক্ষেত্রে এই যে মাঝখানে গোল অপশনটি এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে মাউস যদি ডান দিকে টানি তাহলে দেখেন এটা কি কিন্তু ঘুরতেছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে ঘুরতেছে কিন্তু। এই দেখেন আমাদের পিছনে কিরকম ছিল এটা কিন্তু আমরা দেখলাম। এখন দেখেন আমরা এইভাবে আবার ঘুরিয়ে দেখলাম। এখন আবার উঁচু করে দেখি আর এরকম করে দেখি, অর্থাৎ যে রকম মনে চায় আপনি সেরকম ঘোরাতে পারবেন। তো জানার জন্য আপনাকে যেতে হবে এই যে 3D মডেলসের উপরে ক্লিক করা অবস্থায় যে 3D মডেলস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন কিছু অপশন আছে, এখানে যদি এই যে নিচের যে অ্যারোটি আছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে দেখেন এখানে যতগুলো ছবি আছে সেই সিস্টেমগুলোতেই কিন্তু আপনি ঘোরাতে পারবেন। অর্থাৎ বিভিন্ন সিস্টেম এখানে ঘুরিয়ে আপনাকে দেখিয়েছে যে আপনি কি কি রকম ঘোরাতে পারবেন। অর্থাৎ যত রকম আপনার মনে চায় সকল রকম একটি ছবি ঘুরিয়ে ফিরিয়ে এখানে দেখতে পারবেন এবং দেখাতে পারবেন। তো এইরকম 3D মডেলস কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও তৈরি করা যায়, এবং আমি সেই ভিডিওগুলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দেখিয়েছি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের A to Z একটা ফুল কোর্স আমি করেছি, সেটা যদি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ফুল কোর্সের লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি আরেকটি মডেলস এখানে নিয়ে আসি, আরেকটি ফটো। তো সেক্ষেত্রে আমরা ইনসার্টে চলে যাব, 3D মডেলসে আবার ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা একটি ছবি নিব। দেখেন এখান থেকে এখানে আমরা যা কিছু সার্চ করব সবকিছুই কিন্তু চলে আসবে যদি এখানে থাকে। তো আমরা দেখেন এখানে বার্ড লিখে সার্চ করার পরে এখানে কিন্তু কিছু পাখির ছবি চলে আসছে। তো আমরা এখান থেকে একটি সুন্দর পাখি নিব, পাখি নিয়ে দেখব যে আমাদের পাখিটির পিছনে সামনে কি অবস্থায় রয়েছে, এটা আমরা এখান থেকে দেখব। যেমন এই টিয়া পাখিটি আমি এখান থেকে নেই, ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করব। করার পরে এখানে কিন্তু পাখিটি চলে আসবে, একটু সময় লাগবে। তো দেখুন আমাদের পাখিটি কিন্তু চলে আসছে। এখন এই পাখিটি আমরা এখান থেকে কিন্তু ছোট বড় আমরা করতে পারবো, এবং এই পাখিটিকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবো যে পাখিটির কোথায় কি অবস্থায় কোন কালার রয়েছে এবং অথবা দেখতে কেমন রয়েছে। তো আমরা এই মাঝখানে ক্লিক করে আবার এরকম পাখিটাকে ঘুরাবো। এই যে দেখেন পাখিটার পিছনে কত সুন্দর, সামন ভাবে যেরকম দেখা যায় তার থেকে পিছনটা আরো অনেক সুন্দর। এরকম দেখেন পাখিটার সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তো মূলত 3D মডেলসের উপকারিতা এতটুকুই যে এই ছবিগুলো যে কোনো ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায় অথবা দেখানো যায়, এবং এই ছবিগুলোর বা এই যে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে পাখিটি কতভাবে ঘোরানো যায়। এখানে এখন কিন্তু রয়েছে, এখানে দেখেন পজিশন রয়েছে, অর্থাৎ পাখিটা কোন পজিশনে আপনি রাখবেন এরকম কিন্তু কিছু অপশন এখানে আছে। এখানে ক্লিক করে দিলেই আপনার কিন্তু সেই পজিশনে চলে যাবে। এরপরে কিছু অপশন আছে দেখেন, এখানে দেখেন যে এই যে
ছবির উপরে ক্লিক করার পরে 3D মডেলস নামে অপশনটি আসবে, এখানে মূলত এই অপশনগুলো পাবেন। এরপরে যেমন একটি ছবি আর একটি ছবির পিছনে যদি আমরা নিতে হয়, যেমন এই ছবিটি, এই পাখিটি যদি এইটার পিছনে নিতে চাই তাহলে কি করতে হবে, এই যে ব্রিং টু ফরওয়ার্ড আছে, ব্রিং টু, এই যে সেন্ড টু ব্যাক আছে, এই যে সেন্ড টু ব্যাকে ক্লিক করলাম, তাহলে দেখেন পাখিটি এই ছবিটির নিচে চলে গেছে। তো এরকম আপনারা কিন্তু এই যে শেপে আমি দেখিয়েছিলাম যে কিভাবে উপরে নিচে নিতে হয়। এরপরে আপনাদেরকে দেখাবো যে এখানে অ্যালাইনমেন্ট একটি অপশন আছে, এটা দিয়েও কিন্তু আপনি এই যে পজিশন ঠিক করে নিতে পারেন। ঠিক আছে, এই দেখেন আমরা কিন্তু পজিশন ঠিক করে নিলাম, এই যে পেজের মাঝামাঝি পর্যায়ে আমরা নিয়ে গেলাম। তো আশা করি 3D মডেলস এর কাজটা কি অথবা কিভাবে এগুলো ইউজ করতে হয় এগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী সকল ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।